নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার 2025 সাল। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আমরা যেটা পাচ্ছি, 1 নম্বর নিম্নচাপ তো চলে গেছে, তার জন্য কলকাতার সংলগ্ন জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি হয়েছে এবং অকাল বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সেই নিম্নচাপ সরে গেছে এবং দুর্বল হয়েছে। 2 নম্বর নিম্নচাপ এই মুহূর্তের যা পূর্বাভাস ভাসাচ্ছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তেলেঙ্গানা, পরবর্তী ক্ষেত্রে সেটা ভাসাবে কর্ণাটক, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, গোয়া, কঙ্কন, এই সমস্ত জায়গায়, এবং সেখানে ভাসিয়েও সেটা নিঃশেষ হবে না, আবার সেটা আরব সাগরে গিয়ে পড়বে, আবারও সেটা পশ্চিম দিকে কোনো কান্ট্রিতে যেতে পারে। এই তো গেল 2 নম্বর নিম্নচাপ। তাই 2 নম্বর নিম্নচাপ থেকে আজকে কিছুটা প্রভাব বাংলায় থাকবে, কিন্তু 3 নম্বর নিম্নচাপ আরও প্রচণ্ড ভয়াবহ হতে পারে। নতুন আপডেট রয়েছে এটা। এই যে 3 নম্বর নিম্নচাপ, যেটা আপনাদের জানিয়েছিলাম অক্টোবরের 1 তারিখের দিকে তৈরি হতে পারে, এই নিম্নচাপ কিন্তু আর পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম, এদিকে যেতে পারবে না। এখনও পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি। কোন দিকে যাবে? এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূল ঘেঁষে আঘাত হানবে উপকূলে, তারপর সেটা উত্তরমুখী হয়ে এগোতে পারে, অর্থাৎ দিল্লির দিকে এগোতে পারে, উত্তরপ্রদেশের দিকে এগোতে পারে, এরকম একটা সম্ভাবনা। যার ফলে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল ঝড় বৃষ্টি হবে, ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টি হবে, উড়িষ্যাতে হবে, পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ড ছাড়াও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছু অংশ এবং দিল্লি, এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে। তারপর সেই নিম্নচাপ আবার ব্যাক করতে পারে, অর্থাৎ পেছন দিকে আসতে পারে পূর্ব দিকে আসার পর দক্ষিণ ঘেঁষে সেটা কিন্তু কিছুটা আসার পরই যেটা দেখতে পাচ্ছি আমরা দুর্বল হয়ে যেতে পারে। এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ডে বাই ডে আপনাদের জানাবো আজ থেকে কোথায় কেমন পূর্বাভাস আমরা পাচ্ছি, পুজোর দিনগুলো কেমন যেতে পারে, নতুন আপডেট কি জানা যাচ্ছে, সমস্ত কিছুর আপডেট। শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। আজকে 27 সেপ্টেম্বর, যা পূর্বাভাস রয়েছে 2 নম্বর নিম্নচাপ উপকূলে আজকে আঘাত হানবে। দেখতে পাচ্ছেন দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ জায়গা দিয়ে সেটা প্রবেশ করবে। গতকাল লাল সতর্কবার্তা ছিল উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানাতে। আজকেও কিন্তু কম থাকবে না, অরেঞ্জ কোথাও বা লাল সতর্কবার্তা থাকছে। বিশেষ করে যা আপডেট আমরা পাচ্ছি, যেমন ঝড়ের তীব্রতা থাকবে তেমনি বৃষ্টির তীব্রতা থাকবে। কিন্তু বাংলায় কি হবে? বাংলায় শুধুমাত্র বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোর 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হবে, ঝোড়ো হাওয়া থাকবে। বাংলাদেশের বরিশাল, চট্টগ্রামে মাঝারি ধরনের বৃষ্টি হবে। ত্রিপুরা, মিজোরামে সেরকম ব্যাপক কিছু হচ্ছে না। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে যে আপডেট রয়েছে, সেখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টির খবর রয়েছে। সমস্ত কিছু দেখব। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে 27 তারিখে তো সেটা উপকূলে আঘাত হানছে, যেমন দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করছে এবং প্রচণ্ড বৃষ্টির সম্মুখীন হতে পারে এই দুটো রাজ্য, সঙ্গে তেলেঙ্গানা। গতকালও প্রচণ্ড বৃষ্টি দেখা গেছে। এছাড়াও রয়েছে মধ্য মহারাষ্ট্র, সঙ্গে রয়েছে মারাঠওয়াড়া, কঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র, কচ্ছ, এই সমস্ত জায়গাতে এর প্রভাবটা প্রচণ্ডভাবে থাকবে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ 27, 28, 29, 30, এই 4 দিন এখনও প্রচণ্ড দুর্যোগ চলতে পারে। তবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে, সেখানে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো সংবাদ নেই। তবে বলা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 4টি জেলার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে যেমন পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে বলা হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি। তবে বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবে। ঝাড়খণ্ড অনেক জায়গাতে বৃষ্টি হবে, কিছু কিছু জায়গায় দক্ষিণ ঝাড়খণ্ডে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। তো আমরা একবার দেখার চেষ্টা করব দুপুর থেকে রাতের মধ্যে কি দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো, যেমনটা আবহাওয়া দপ্তর বলেছেন, কিছুটা দেখতে পাচ্ছি আমরা যে প্রচণ্ড বৃষ্টির সম্মুখীন হতে চলেছে 24 পরগনা, মেদিনীপুর। তবে সেটা 2-1 জায়গায়, সমস্ত জায়গাতে কিন্তু নয়। মূল প্রভাবটাই যাচ্ছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার দিকে। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এই 2 নম্বর নিম্নচাপ থেকে অনেকটাই রক্ষা পেল। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম ব্যাপক কিছু দেখা যাচ্ছে না। দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স রয়েছে। আর আজকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টি নেই, মেঘমুক্ত হয়ে যাচ্ছে। আজকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো রকম বৃষ্টির পূর্বাভাস বা খবর নেই। এর সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই। তবে 2-1 জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন 27 তারিখের দিকে।
তো আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি কিনা দেখার চেষ্টা করব। তবে রাতের দিকে কোনো কোনো জায়গায় উত্তরবঙ্গে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, আসাম মেঘালয় হতে পারে, বাংলাদেশের বিশেষ করে সিলেট বিভাগের দিকে হতে পারে, ত্রিপুরার দিকে হতে পারে, এরকম একটা সম্ভাবনা। তাই এখনও পর্যন্ত যে দুটো দিন আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে 27 এবং 28, বৃষ্টির সম্ভাবনা 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আস্তে আস্তে কমতে থাকবে। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলোর দিকে একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি হলেও অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি অনেক কমে যাবে, কারণ নিম্নচাপ অনেক দূরে চলে যাচ্ছে, একেবারে পশ্চিম উপকূলের দিকে চলে যাচ্ছে, কঙ্কন, গোয়া, এছাড়া কর্ণাটকের দিকে দ্রুত চলে যাচ্ছে। তাই সেই সমস্ত জায়গাগুলোয় প্রবল ঝড় বৃষ্টিতে ভাসাবে এই দ্বিতীয় নিম্নচাপ। তাই 28 তারিখ থেকে যা পূর্বাভাস, শুধুমাত্র 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বিক্ষিপ্ত দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, খুব কম জায়গায় হতে পারে, হলেও সেটা খুব হালকা। তাই 28 তারিখ থেকে আবহাওয়াটা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভালোর দিকে যাচ্ছে, সেরকম কিছু নেই। উত্তর বাংলাদেশেও ভালো আবহাওয়া থাকবে, দক্ষিণ বাংলাদেশে হালকা হালকা কোনো কোনো জায়গায় হতে পারে, ত্রিপুরা, মিজোরামে খুব হালকা বৃষ্টি হতে পারে। 28 তারিখেই পূর্বাভাস। তাই যা হবে আজকের দিনটা একটু হবে, আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি। সোমবারের যা পূর্বাভাস রয়েছে, সোমবার থেকে আবহাওয়া পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অনেক ভালো হয়ে যাবে। তাই পুজোর প্রথম কটা দিন ভালো আবহাওয়ায় থাকতে পারে, এটা নতুন আপডেট জানাচ্ছে। আগে আপডেট ছিল প্রথম দুদিন বৃষ্টি হতে পারে, এখন নতুন আপডেট থেকে জানা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা খুবই কমে যাচ্ছে। সোমবারের দিকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না, এটা কখনো কখনো মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গার দিকে। উপকূলবর্তী জেলাগুলোর কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে, 24 পরগনা, মেদিনীপুরের উপকূলবর্তী জায়গাতে, তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। অন্যান্য জেলাগুলোতে বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এদিকে বৃষ্টি হবে না বললেই চলে। সোমবারে খুব হালকা দু এক জায়গায় যদি হয়, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, তাহলে হতে পারে। বাংলাদেশের ছবিটাও সেই একই রকম, বৃষ্টির সম্ভাবনা সোমবার নেই বললেই চলে। উত্তর পূর্ব ভারতের দিকেও একই রকম পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারের যা আপডেট রয়েছে, মঙ্গলবার 30 তারিখের দিকে, 30 তারিখের দিকেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়া খুব ভালো থাকবে। তাই পুজোর দিনগুলো এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, 29, 30 অর্থাৎ সোম, মঙ্গল খুবই ভালো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, এছাড়া রয়েছে বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সর্বত্রই একই রকম আবহাওয়া থাকবে। তবে দক্ষিণ দিকের কোনো কোনো জায়গায়, যেটা আপনাদের বললাম, বৃষ্টি হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে, এরকমই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। তবে যেটা দেখা যাচ্ছে যে ত্রিপুরা, মিজোরামের দিকে মূলত বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে হালকা বৃষ্টির একটা চান্স রয়েছে, দু এক জায়গা বজ্রপাত সহ বৃষ্টি হবে ত্রিপুরা, মিজোরাম, এই সমস্ত জায়গার দিকে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যেটা আপনাদের জানালাম, খুবই কম জায়গায় বৃষ্টি হলে সেটা হালকা বৃষ্টি হতে পারে। এটাই এখনও পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি। এই অবস্থার পরিবর্তন হবে অক্টোবর মাসের 1 তারিখ থেকে, বৃষ্টি আবার শুরু হওয়ার চান্স রয়েছে। দেখতেই পাচ্ছেন আবার হালকা মাঝারি বৃষ্টি সারা দক্ষিণবঙ্গ জুড়ে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, এই জেলাগুলোতে হবে। এই বৃষ্টির কারণ কি? এই বৃষ্টির কারণ আবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে, যেটা আপনাদের জানাচ্ছিলাম যে 3 নম্বর নিম্নচাপ রূপে আরেকটি নিম্নচাপ আত্মপ্রকাশ করতে পারে। অবশ্যই দেখুন, সেই নিম্নচাপ বেশ জোরালো হচ্ছে। প্রথমে জানা গিয়েছিল খুব একটা শক্তিশালী নয়, কিন্তু জোরালো নিম্নচাপ। সেই নিম্নচাপ উত্তর পূর্ব বঙ্গোপসাগর থেকে আবার উত্তরমুখী হয়ে এগিয়ে আসছে, যার ফলে উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা বা চান্স সব থেকে বেশি রয়েছে। দেখুন, খাড়া উত্তর হয়ে এগিয়ে আসছে। এই নিম্নচাপ ঘূর্ণিঝড় হবে কিনা এখনও সেভাবে কিছুই জানা যায়নি। এই নিম্নচাপ প্রসঙ্গে এখনও আবহাওয়া দপ্তরের আপডেট সুস্পষ্টভাবে জানা যায়নি। বিভিন্ন অনলাইন মডেল দেখাচ্ছে, তাই আপনাদের সেটা দেখাচ্ছি। এবং অক্টোবরের 2 তারিখ থেকে এটা আবহাওয়া দপ্তর বলে দিয়েছেন যে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ভারী বৃষ্টি হবে, যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে অক্টোবর মাসের 2 তারিখে। সুতরাং পুজোর একেবারে শেষ মুহূর্তে আবার বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। প্রথমটা বৃষ্টিমুক্ত থাকারই চান্স রয়েছে, যদিও হয় সেটা হালকা হতে পারে, দু এক জায়গায় ক্ষণিকের হালকা মাঝারি হতে পারে। আর দেখতেই পাচ্ছেন 2 তারিখ থেকে সারা দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি, সারা বাংলাদেশ জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টি, ঝাড়খণ্ড, উড়িষ্যা জুড়ে ঝড় বৃষ্টি, ত্রিপুরা, মিজোরামের দিকে বৃষ্টি বাড়বে 2 অক্টোবর তারিখ থেকে। ভারী বৃষ্টির চান্স তো অবশ্যই রয়েছে। এবং নিম্নচাপের যে আপডেট আমরা পাচ্ছি, নিম্নচাপটা একেবারে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বর্ডার লাইন ঘেঁষে সেটা উপকূলে প্রবেশ করতে পারে, এই মুহূর্তের আপডেট আমরা পাচ্ছি।
যার ফলে বৃষ্টিটা বুঝতেই পারছেন যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং উত্তর উড়িষ্যাতে ব্যাপক হবে। শুধু 2 তারিখে নয়, 3 তারিখের দিকেও এরকম একটা প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস। বিশেষ করে প্রচণ্ড বৃষ্টি হবে। যেমন উত্তর উড়িষ্যা সংলগ্ন জায়গা রয়েছে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বালাসোর সংলগ্ন জায়গাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির চান্স একটা রয়েছে। সঙ্গে ঝাড়খণ্ড, দক্ষিণ ঝাড়খণ্ড যেমন জামশেদপুর রয়েছে, এছাড়া সিংভূম সংলগ্ন জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে। কারণ 3 নম্বর যে নিম্নচাপটা আসছে অক্টোবরের 1 তারিখে, সেটা প্রচণ্ড শক্তিশালী এবং বাংলা ঝাড়খণ্ড ঘেঁষে এগোচ্ছে, উত্তরই এগোচ্ছে, তবে হালকা পশ্চিম দিকে একটু ঝুঁকে এগোচ্ছে, মূলত উত্তর দিকে এগোনোর চান্স রয়েছে। অর্থাৎ উড়িষ্যা, পশ্চিমবঙ্গ হয়ে সেটা ঝাড়খণ্ড হয়ে উত্তরপ্রদেশের দিকে যাচ্ছে, যার ফলে 2-3 তারিখে ব্যাপক ঝড় বৃষ্টি বাংলা, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে হবে, এরকম একটা চান্স রয়েছে। আর 3 তারিখ বিকাল থেকে সেই বৃষ্টিটা বাড়বে আস্তে আস্তে ঝাড়খণ্ডের পশ্চিম দিকে। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গা, ছত্তিশগড় এখানে ব্যাপক বৃষ্টিপাত দিতে পারে। এবং 4 তারিখের দিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে চলে যাচ্ছে সেই নিম্নচাপ। অর্থাৎ প্রচণ্ড উত্তর ভারতের জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি, যেটা আমরা দেখতে পাচ্ছি বিহার, উত্তরপ্রদেশ, সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গা, পশ্চিম ঝাড়খণ্ড, এখানে প্রচণ্ড বৃষ্টি হবে। তাই 4 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আস্তে আস্তে কিছুটা বৃষ্টিপাত কমার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু 2 ও 3 তারিখে প্রবল বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে। এবং 4 তারিখ অক্টোবর মাসে বিশেষ করে রাত থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দুর্যোগ মুক্ত হচ্ছে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতেও প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দেখার চেষ্টা করব উত্তরবঙ্গে বৃষ্টিটা কেমন হবে। 2 তারিখ থেকেই তো বৃষ্টি বাড়ার চান্স রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও। 3 তারিখের দিকে যা পূর্বাভাস, উত্তরবঙ্গের জেলাগুলোতেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে, তার জন্য বৃষ্টি হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার নয়, বাংলাদেশ জুড়েও সেরকম বৃষ্টির চান্স রয়েছে, এরকম একটা সম্ভাবনা 3 তারিখ পর্যন্ত। আর 4 তারিখের দিকে যেহেতু সরে যাচ্ছে, তারপর যেটা আপনাদের বললাম পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিটা আস্তে আস্তে কমে যাওয়ারই সম্ভাবনা প্রধানত রয়েছে 4 তারিখ রাত থেকে। আর 5 তারিখের দিকে যা পূর্বাভাস, 5 তারিখের দিকে অনেক বৃষ্টি কমে যাবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, ঝাড়খণ্ডে অনেকটা কমে যাবে। কিন্তু সেই নিম্নচাপটা প্রচণ্ড শক্তিশালী হয়েই রয়েছে। তবে এই নিম্নচাপটা ঘূর্ণিঝড় হবে কিনা এখনই বলা যাচ্ছে না, তবে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ভারতের দিকে বহু জায়গাতে প্রবল বৃষ্টি হতে পারে এবং 6 তারিখের দিকে সেই নিম্নচাপ কিছুটা পূর্ব দিকে বাঁক নিতে পারে এবং আস্তে আস্তে সেটা নেপাল সংলগ্ন জায়গার দিকে, অর্থাৎ নেপালে গিয়ে শক্তিহীন হতে পারে। এটাই রয়েছে এখনও পর্যন্ত যে 3 নম্বর নিম্নচাপ, তার প্রভাব। সুতরাং 3 নম্বর নিম্নচাপ থেকে বাংলায় একটা ভালো রকম দুর্যোগ আসতে পারে, এটাই রয়েছে সবথেকে বড় খবর। আর সবথেকে ভালো খবর, পুজোর প্রথম 2 বা 3 দিন আবহাওয়াটা ভালো থাকতে পারে। এই ইনফরমেশন বা আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে লাইক করবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন আমরা যেটা বলে থাকি অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।